জয় বাবা। আজকে ভাদ্র মাসের শেষ শনিবার, আমাদের পরম প্রিয় আর পাগলের স্নেহের ধন অসীম সরকারের বাড়ি কবিয়াল, বিশ্ব অন্যতম শ্রেষ্ঠ কবিয়াল। ভারতের কবিগান সারা বিশ্বে নেই, বাংলায় আছে এবং ভারতবর্ষ এবং দেশ জুড়ে সারা বিশ্বে যার নাম ছড়িয়ে সেই অসীম সরকার আজকে ভবা পাগলার কথা এত ছড়িয়েছে। আমিও চেষ্টা করি, কিন্তু আজকে এই ভাদ্রের শেষ শনিবার প্রতি বছরই আসার ইচ্ছা, তাই এবারে এসেছি। আজকে বড় আমাদের দেশের দুঃসময়। আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের কাছেও আবেদন জানিয়েছি। আজকে দেশে যা ঘটছে চোখে দেখেও যেন দেখছে না। যাদের ক্ষমতা আছে তাদের ক্ষমতা আছে, তারা কিছু ব্যবস্থা যদি না নেয় আজকে দেশবাসী বাঁচবে না। দল মত নির্বিশেষে যা আমাদের সনাতনী হিন্দুদের মধ্যে যে ঘটনা ঘটছে, যেগুলো হচ্ছে সেগুলো তীব্র প্রতিবাদ করছি, কিন্তু প্রতিবাদ করলে হবে না। আমাদের সকলকেই দল মত নির্বিশেষে এক জায়গায় আসতে হবে, এইটি আবেদন করছি। আর যাদের ক্ষমতা আছে তারা রাজধর্ম পালন করুক, এইটি আবেদন। আমি আমার প্রিয় অসীম ভাই, পাগল যেমন আমার দাদু পাগলকে নিয়ে জায়গায় জায়গায় সমস্ত জায়গায় গাড়ি নিয়ে ঘুরেছি, আমাকে সারথি বলতেন, আমাকে দিয়ে দীঘার আশ্রম করিয়েছেন, তার বহু বই লিখে সেরা বাঙালি পুরস্কার পেয়েছি, সব কিছু। কিন্তু আমার একটা ইচ্ছে, যতটা প্রচার আর যতটা রাজনৈতিকভাবে আধ্যাত্মিকভাবে যেভাবে প্রচার অসীম ভাই করেছে তার তুলনা হয় না। তা আমি তার মুখে তার মতামত জানতে চাইছি। জয় ভবা। শ্রী ঠাকুর ভবা পাগলা পরম গুরু ব্রহ্ম সনাতন, তিনি গুরু হরি হরি গুরু। গুরুতে যার অচলা ভক্তি, হরি তার যোগায় শক্তি, আর সর্বত্র তার মুক্তি। দাদা, শ্রদ্ধেয় দাদা গোপাল ক্ষেত্রী মহাশয়, তিনি পাগলের শ্রেষ্ঠ প্রচারক বলে, অবশ্য পাগলের প্রচার পাগলই করেন, আমরা উপলক্ষ মাত্র, বরং পাগলকে ধরে আমাদের প্রচারটাই বেশি হয়েছে। জয় বাবা, জয় বাবা, এটাই ঠিক। পাগলকে ধরে আমাদের প্রচারটাই বেশি হয়েছে। আমি যদি পাগলের আশীর্বাদ না পেতাম, পাগলের কথা না বলতাম, আর গোপালদাও যদি পাগলের কথা না বলতো, তাহলে গোপালদার প্রচারটাও হতো না, আর অসীম সরকারকে কেউ চিনত না। এইটা আমি বুঝেছি, তথাপিও বলছি। দাদা দীঘাতে পাগলের নির্দেশেই মা হরবোলা মন্দির গড়ে তুলেছিলেন। পাগল নিজেই সেখানে দাঁড়িয়ে সমুদ্রকে বলেছিলেন থেমে যেতে, এবং সেখানে থেমে গিয়ে আর কিন্তু এগোয়নি, 100 বার আর এগোয়নি। এটা অমর স্মৃতি হয়ে থাকবে। যতদিন পৃথিবী আছে ততদিন সেখানে যাবে মানুষ। এবং আপনারাও দীঘা গেলে একবার মা হরবোলা মন্দিরটা একটু দেখে আসবেন। হরবোলা মানে মার সমস্ত বোল তিনি জানেন। তিনি শুধু সংস্কৃত না, তিনি সাঁওতালি, বাঙালি, সংস্কৃত, ইংরেজি, তেলেগু সমস্ত কথা তিনি জানেন। এই জন্যে তিনি বিশ্ব প্রকৃতি। তার থেকে সমস্ত শব্দ, সমস্ত ভাষা আমরা যা কিছু পেয়েছি তাই পেয়েছি। পাগলে একটা কথা বলেছেন, দেশ ছেড়ে দেশকে ভালোবাসো। হিংসা ছেড়ে দিয়ে আমরা দেশকে ভালোবাসবো। সেই জন্যেই বলি ভারত মাতা কি জয়। তাহলে ভারত আমার দেশ। আমরা সবাই যেন জাতি, ধর্ম, বর্ণ এবং সমস্ত কিছুকে ভুলে গিয়ে দেশকে ভালোবাসি। আজকে যে পরিস্থিতি দেশের সামনে এসছে, ভবা পাগলার বাণী এই সময়ে ভীষণ প্রয়োজনীয় সকলের কাছে। ঠাকুর ভবা পাগলা তিনি বলেছেন, পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন, শোনো হে শোনো গো বিশ্ব প্রাণ, পাপীর তরে আসেন ভগবান। তা শ্রী ঠাকুর ভবা পাগলা তিনি এসেছিলেন সেই পরমানন্দ ধাম থেকে, এবং সেই পরম ব্রহ্ম থেকে তিনি এসেছিলেন একটা মানব আকারে।
এবং তিনি নিজেই বলেছেন যে এখানে যেটা দেখলাম সেখানে গিয়ে আমি বলবো, এপারের কথা ওপারে কহিব, তাই না? আর ওপারের কথা এপারে কহিলাম, এপারের কথা ওপারে কহিব, ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, ভাসিয়া ভাসিয়া চলিয়া যাইব। আমরা মায়ার সংসারে যেমন ডুবে যাই, আমার ছেলে, আমার বউ, আমার মেয়ে, আমার নাতনি, এটা হচ্ছে ডুবে যাই মায়ায়। পাগলের সব ছিল, কিন্তু উনি ভাষা ছিলেন, উনি কোনো কিছুতে ডুবে যাননি, একমাত্র ডুবেছেন হরি প্রেম সাগরে, মাতৃ প্রেম সাগরে ডুবেছেন উনি, আর সব জায়গায় উনি ভেসে থেকেছেন। তাই পাগলের ভক্তদের পেলে সেই পাগলের ভাবটা জেগে ওঠে। আমি গোপালদাকে আমার শ্রদ্ধা জানাই। জয় ভবা। গোপালদা যে কদিন আছেন দেহ ধরে পাগলের কথা বলুন, পাগলের পথে চলুন, এই আমার শেষ কথা। জয় ভবা। তাই আমি সবাইকে আবেদন করব, হিন্দু মুসলমান তাদেরও বলবো, যারা মুসলমান, যারা হিন্দু বিদ্বেষের কথা বলছে, কিন্তু ভালো বিবেচক বহু ভালো মুসলমান বেশিরভাগ আছে, কিন্তু তারা প্রতিবাদ করুক, তারা এসে যারা বিরোধী তাদের একটু বোঝাক, একটু ঠিক করুক, এবং তারা যে সংখ্যায় বেশি যারা বিবেচক মুসলমান তাদেরও বলবো। আর যারা শাসক দলের হয়ে আছেন তারাও আজকে বিবেচনা করুন যে তারা শাসক দল যদি অন্যায় করে, তাদের যদি বিবেক থাকে, পাগল তাই বলতেন সব কিছু খাবে, নিজের মাথা খাবে না, অর্থাৎ বিবেকের মাথা না খেয়ে আজকে দেশের মঙ্গলের জন্য যেটা করার তাদেরও বলবো। তাই আমি দেখছি যারা শাসক দলে অনেক আছে তারাও বেরিয়ে যাচ্ছেন। আপনারও মনে হয় যদি বিবেচনা হয়, বিবেক বলে, তাহলে আপনিও সেই কাজটা করবেন। জয় ভবা।